সবাইকে দেশ প্রবাস টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানাচ্ছি। ইরান যুদ্ধ নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে মার্কিন জনগণকে। মধ্যপ্রাচ্যের আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রকে। বুধবার দেশটির কংগ্রেসের শুনানিতে এমন অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। পরমাণু ও মিসাইল সক্ষমতা নিয়ে এক বিন্দু পরিমাণ ছাড় দেবেন না ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। আর এটি কার্যক্রম যে কোনো উপায়ে রক্ষা করবে ইরানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে কড়া ভাষায় সেই বার্তাই দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। জানান 2 মাসের যুদ্ধে আমেরিকা লজ্জাজনক পরাজয় হয়েছে। পরাজয়ের জন্য ট্রাম্প প্রশাসনের ব্যর্থ পরিকল্পনাকে দায়ী করেন তিনি। আমেরিকার পরাজয়ের ফলে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। হরমুজ প্রণালীতে পশ্চিমা শত্রুদের নির্মূল করা হবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করার ঘোষণা দেন তিনি। আমেরিকা নয়, এই অঞ্চলটির নিয়ন্ত্রণ থাকবে প্রতিবেশী দেশগুলোর এবং এটি প্রতিবেশী দেশগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করবে। সেখানে আমেরিকা ও পশ্চিমাদের আর কোনো উপস্থিতি থাকবে না বলে সাফ জানান ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা তৈরির জন্য আমেরিকার পুতুল ঘাঁটিগুলোকে দায়ী করেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বলেন, আমেরিকার সেনাদের উপস্থিতি পারস্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। আর যেসব পুতুল ঘাঁটি তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা কিভাবে অঞ্চলটির আমেরিকা প্রেমীদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেই প্রশ্নও তোলেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী ঘোষণার পর বিষয়টি নিয়ে হাসাহাসি করেছেন নানা শ্রেণীর মানুষ। যদিও এটি নিয়ে খুব সিরিয়াস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গণমাধ্যমে এটিকে ভুল বললেও তিনি খুব কমই ভুল করেন। এর আগে হরমুজ প্রণালীতে ইরানের উপর আরোপিত অবরোধ সফল হয়েছে এই দাবি করে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। বুধবার ওই বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, নো অবরোধ বোমা হামলার চেয়ে বেশি কার্যকর। এদিকে ইরানে আবারও স্বল্প মেয়াদে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে বিবাদে জড়িয়েছে, তখন এমন পরিকল্পনার খবর সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। তবে এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অন্যদিকে নো অবরোধ তুলে না নিলে এবং যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলার পরিকল্পনা করলে তার জবাবে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $25 বিলিয়ন। বুধবার পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা দিয়েছেন এই তথ্য। এটি যুদ্ধের খরচ নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া প্রথম কোনো আনুষ্ঠানিক হিসাব। ইরানের গণমাধ্যমের দাবি, গত 3 দিনে অর্ধশতাধিক ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙেছে। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে তারা জানায়, এর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ ছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হুঁশিয়ারির জবাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে তারা তাদের লক্ষ্যবস্তুর তালিকা ঠিক করছে। IRGCর মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের সম্পূর্ণ নতুন সামরিক কৌশল ও নজিরবিহীন প্রতিরোধ মোকাবিলা করতে হবে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো কংগ্রেসের শুনানিতে অংশ নেন সমরমন্ত্রী পিট হেগসেথ। এ সময় ডেমোক্র্যাট আইন প্রণেতাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান তিনি। এক ডেমোক্র্যাট সদস্য এই যুদ্ধকে কৌশলগত ভুল এবং চোরাবালি হিসেবে বর্ণনা করেন। যুদ্ধে মার্কিন সেনা নিহতের ঘটনায় সমরমন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান তার পারমাণবিক ও মিসাইল সক্ষমতা খুব ভালোভাবে রক্ষা করবে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা জানান, যুদ্ধে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয়ের পর হরমুজ প্রণালীতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ভবিষ্যতে আমেরিকা নয়, হরমুজ প্রণালীর সুবিধা ভোগ করবে ওই অঞ্চলের দেশগুলো। হরমুজ প্রণালীতে ইরানের ওপর আরোপিত অবরোধ সফল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবির পর ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তা সামনে এলো। নৌপথটি থেকে অবরোধ তুলে না নিলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে IRGC। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা অব্যাহত রাখবে তারা। হাউস আর্ম সার্ভিসেস কমিটির শুনানিতে হেগসেথকে তীব্র প্রশ্নবাণে জর্জরিত করেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। যুদ্ধের কৌশল, ব্যয় আর ফলাফল নিয়ে চলে তুমুল বাকবিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন কংগ্রেস। শুনানিতে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জন গারাবেন্ডি সরাসরি প্রশ্ন তোলেন, এই যুদ্ধের লক্ষ্য কি আর তার মূল্য দিচ্ছে কে। তিনি অভিযোগ করেন, যুদ্ধের শুরু থেকেই মার্কিন জনগণের কাছে সত্য গোপন করা হয়েছে। প্রশাসন যুদ্ধের বাস্তবতা আড়াল করে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এমন দাবিও করেন। Secretary Hegseth, you have been lying to the American public
about this war from day one. প্রথম দিন থেকেই আপনারা মার্কিন জনগণকে বিভ্রান্ত করেছেন। কেন আমরা যুদ্ধে জড়িয়েছি সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যাই দেননি। You and the president have offered ever change. গারামেন্ডির দাবি এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কৌশলগত ক্ষতিতে পরিণত হয়েছে। তবে সব অভিযোগ নাকচ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে সাফাই গান প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ। তার দাবি এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। ডেমোক্র্যাটদের দুর্বল অবস্থান শত্রুপক্ষকে শক্তি যোগাচ্ছে বলেও দাবি করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ঘৃণা আপনাকে অন্ধ করে রেখেছে। আমরা জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আগের সরকারের তুলনায় এই প্রশাসন মুদ্রাস্ফীতি ভালোভাবে সামলাচ্ছে। শুনানিতে যুদ্ধকালে সামরিক বাহিনীর উচ্চপদস্থ একাধিক কর্মকর্তাকে অপসারণ নিয়েও প্রশ্নের মুখে পড়েন হেগসেথ। মূলত ট্রাম্প প্রশাসনের 2027 সালে সামরিক বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এই শুনানি। প্রস্তাবিত এই বাজেটে